हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जय कृष्णचंद्र भगवान की তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছো ভিডিওটা ঠিক কিসের। আমরা আজকে যাচ্ছি মায়াপুরে আমার মেয়ের মুখে অন্নপ্রাশন করাতে, মানে প্রথম মুখে ভাত দিতে। ভিডিওটা যদিও এখনকার না, ভিডিওটা মার্চ মাসের। তো আমি এর আগেও ভিডিওটা দুবার আপলোড করেছি, একবার ফেসবুকে আর একবার ইউটিউবে। কিন্তু যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমি গান লাগিয়েছিলাম তাই ভিডিওটা বারবার কপিরাইট দিচ্ছিল বলে ডিলিট করে দিয়েছিলাম। কিন্তু ভাবলাম যে আমি আবার নতুন করে পোস্ট করি। বাড়ির থেকে বেরোনোর পরেই আমাদের পথেই পড়ে ভোলানাথের মন্দির। আমরা যেখানেই যাই ভোলানাথকে আগে স্মরণ করে তারপরে যাই, আর এটা একটা শুভ কাজ। আর এখানে ভোলানাথের আমরা আশীর্বাদ নেব না এরকমটা হতেই পারে না। ওখানে গিয়ে আশীর্বাদ চেয়ে নিলাম যাতে আজকের কাজটা সুসম্পন্ন করে আমরা সুস্থ মতো ফিরে আসতে পারি, কোনো ঝুটঝামেলা যেন আমাদের সাথে না হয়। এই আশীর্বাদটা আমরা চেয়ে নিলাম ভোলানাথের কাছের থেকে। हेलो गाइस, लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब। একটু তুলো, তুমি খালি নিচে তুলো না। আরে আমরা পুরো পারে না কি মা কই থামি তো দেখো, দেখতে দেখতেই চলে এসেছি আমরা মায়াপুরে। ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা। পৌঁছতেই আমি আমার পায়ে জুতো জোড়া খুলে রাখলাম গাড়িতে আর নেমে চলে গেলাম যে গাড়িটায় বাচ্চা সহ মায়েরা ছিল, তো সেই গাড়িটা সুস্থ মতো এসেছে কিনা, সবাই ঠিকঠাক পৌঁছেছে কিনা সেটা দেখার জন্য। তারপরে চলে গেলাম মন্দিরের ভিতরে। তো আমার মেয়ের মুখে প্রসাদের সময় ছিল 12টার সময়, তো আমরা অলরেডি লেট করে ফেলেছি। তো যাওয়ার পরে আবার ওকে স্নান করানো আর রেডি করানোর একটা ব্যাপার ছিল, ভীষণ তাড়া ছিল। মানে নামার সাথে সাথেই আমরা চলে গিয়েছিলাম মন্দিরের ভেতরে, মানে যেখানে আমার মামামের মুখে প্রসাদ দেওয়া হবে সেই দিকে আমরা চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো যেতে যেতে তোমাদের দেখাই যে মায়াপুর ইস্কনের ভেতরটা ঠিক কতটা সুন্দর। আর যারা মায়াপুরে গিয়েছো তারা তো জানবেই যে ওই জায়গাটা ঠিক কতটা সুন্দর, মানে ওটার কোনো তুলনাই হয় না, এতটাই সুন্দর। তো আমরা চলে এসেছি যেখানে মাম্মামের মুখে প্রসাদ দেওয়া হবে, কিন্তু তার আগে তো মাম্মামকে স্নান করাতে হবে। তাই এখানে আমরা বসলাম যাতে এখানে মাম্মামকে স্নান করাতে পারি। তো স্নান করানো আমার হয়ে গিয়েছে, তারপরে মাম্মামকে আমি রেডি করিয়ে দিয়েছি। এবার পালা হচ্ছে মাম্মামকে গয়না পরানোর। মানে এই যে আমি সুতোটা কাটছি এটা দিয়ে মামামের টিকলি বাঁধতে হবে, কারণ আমার মামামের মাথায় সেরকম একটা চুল নেই, তো যেটার সাথে আমি টিকলিটা এঁটে দেবো। আর তারপরে ও একটা মানে ফুলের মুকুট পরবে, তো সেগুলো আমি রেডি করাচ্ছিলাম আর কি, মানে এক কথায় ওকে আমি সাজাচ্ছিলাম। তারপরে মামামকে সাজানোর পরে এই যে মামামের পিসিমণিকেও আমি একটু সাজিয়ে দিচ্ছিলাম। আর জানো তো এই ছোট ছোট ক্লিপগুলো আমি তুলে রেখেছি যাতে আমি পরে দেখতে পারি। আর এখন আমার ফোনে মানে স্টোরেজ পুরো ফুল, তাই ভাবলাম যে ব্লগটা আবার নতুন করে বানিয়ে আপলোড করেই দিই, কারণ যদি ভিডিওগুলো ডিলিট হয়ে যায় আমি আর কোথাও থেকে পাবো না। কারণ আমার ফোন থেকে হয়তো ডিলিট হয়ে যাবে, কিন্তু ফেসবুক বা ইউটিউব এই ধরনের জায়গা থেকে যতক্ষণ আমি না ডিলিট করব ততক্ষণ ডিলিট হবে না। শুধু যে মামামের পিসিমণিকে সাজিয়েছি ফুল দিয়ে এরকমটা না, যেহেতু আমি মাথায় ফুল দিয়ে গেছিলাম তো আমিও চেয়েছিলাম আমার সাথে আমার যতজন যা যাবে আমি সবাইকে ফুল দিয়ে সাজাবো। তারপরে আমরা চলে গেছিলাম মন্দিরে, আর আমার মামামের মুখে প্রসাদ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। এই যে প্রভু আমার মামামের প্রথম মুখে প্রসাদ করিয়ে দিলেন।
প্রসাদ করানোর পরে আমরা তারপরে একে একে সবাই মিলে মামামকে খাইয়ে দিলাম। তারপরে দেখো মন্দির থেকে বেরিয়ে আসবো সে সময় হঠাৎ আমাদের সামনে পড়লেন এই দুজন ব্যক্তি। এনারা প্রচণ্ড ভালো মানুষ। এক কথায় হয়তো তোমরা বলবে যে না তুমি প্রথমবার দেখেই কি করে বুঝলে এনারা ভালো মানুষ। দেখো ওনারা নিজে এসে আমাদের জিজ্ঞাসা করছে যে এটা কী অনুষ্ঠান হচ্ছে। তো আমি বললাম, মানে আমরা সবাই বললাম যে এটা একটা রাইস সেরিমনি, ফার্স্ট রাইস সেরিমনি, যেটা প্রথম মুখে ভাত, এটা একটা অনুষ্ঠান। তো ওনারা এটা শোনার পরে ওনারাও এসে আমার মেয়েকে খাইয়ে দিলেন, ভালোবাসলেন, অনেক আশীর্বাদ করলেন। হয়তো সামনাসামনি না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এরা না সত্যিই অনেক আলাদা হয়। মানে সবার সাথে হেসে হেসে কথা বলছে, নাম জিজ্ঞাসা করছে, মানে আমাদের সাথে এক কথায় জয়েন করেছে, প্রচুর এনজয় করেছে আমাদের সাথে, নিচেওছে। তো সেই ভিডিও ক্লিপটা নেই। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে যাচ্ছিলাম গীতা ভবনের উদ্দেশ্যে। ওখানে যাচ্ছিলাম আমরা প্রসাদ গ্রহণের জন্য। তো ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করো ভিডিওটা আমি যতটা না ব্লগিংয়ের জন্য আপলোড করছি তার থেকে বেশি আপলোড করছি স্মৃতি করে রাখার জন্য। ওই যে বললাম ফোনের গ্যালারি থেকে হয়তো ডিলিট হয়ে যাবে, কিন্তু এখান থেকে কখনোই ডিলিট হবে না যতক্ষণ না আমি ডিলিট করছি। তোর মোবাইল দিয়েছিলাম, কোথায় রাখছিস? দেখো দই ঢেলে দিছে না, তারপর তো আমি তোমার আমার পাশে যে দাঁড়িয়েছে সেটা আমার মা, আর এটা আমার দিদিমা, মানে আমার দিদু। এটা হলো প্রসাদের টিকিট। তো ওই টিকিটটা কাটার পরে আমরা চলে যাব প্রসাদ গ্রহণের জন্য। তো এখানে এটা গীতা ভবনের প্রসাদ গ্রহণের জায়গা। তো আমরা সবাই চলে এসেছি, দেখতে থাকো কী কী প্রসাদ দেয় সবটাই তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ কী কী প্রসাদ দিয়েছে, মানে এতটাই এখানে প্রসাদের স্বাদ যে আমি কি বলবো। আমি তো অনেকটা খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু চলে গিয়েছিলাম গোশালায়। এখানে আমরা এই কয়জনই আছি, বাকিজন ওরা হেঁটে হেঁটে আসছে। আর যেহেতু মামা মামার কাছে আছে আর প্রচণ্ড রোদ্দুর বাইরে, তাই আমরা টোটো করে এসেছি। তারপর এসেছিলাম আমরা একটু গঙ্গার পাড়ে, মানে প্রচণ্ড গরম লাগছিল আর মামা খুব অস্থির করছিল, তাই আমরা তাড়াহুড়ো করে গঙ্গার পাড়ে চলে এলাম। আর এখানে আসার আরেকটাও কারণ আছে, আমার মা, আমার ছোট বোন আর আমার দিদু ওরা গঙ্গা স্নান করবে বলে ঠিক করেছিল, তাই আমরা এখানে এসেছিলাম। আর এখানে এসে বসার ঠিক 2 মিনিট পরে এতটা স্বস্তি লাগছিল, মানে যত ক্লান্তি ছিল পুরো এখানে এসে নিমেষে শেষ হয়ে গেল। তারপরে আমরা গেছিলাম কিছু কেনাকাটা করতে, মানে আমি একটা গুপি ড্রেস নেব বলে গেছিলাম। তো আমি ওখান থেকে কিছু কেনাকাটা করেছি, গুপি ড্রেস কিনেছি, আরও সবার জন্য অনেক কিছু কিনেছি। তো এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব হলো না, এতটুকুই দেখালাম। তারপরে কেনাকাটার শেষে সবাইকে নিয়ে কাজ সুসম্পন্ন করে ফিরে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।